তার কাছে কি কি হাতিয়ার আসলো আপনি কি তা দেখছেন? শাবল ছিল, বুজালি ছিল, চাকু ছিল, ড্যাগার ছিল, বন্দুক ছিল আর লাঠি, সমস্ত কিছু নিয়ে গেল। আমি কিছু করতে পারলাম না। এসে মারে, বন্দুকের কুন্দা দিয়ে মারলো, লাঠির জট লুটে শেষ করব, তুমি মুখ বন্ধ করো। আচ্ছা, নমস্কার দর্শকবৃন্দ, আমি কৃষ্ণকান্ত সিনহা আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই। স্পেশাল একটা কভারেজ নিয়ে আসলাম দর্শকবৃন্দ শিলচর নিউজে, যে জয়পুর রাজাবাজারে গত 7 তারিখে সেই শিবরাত্রির আগেই এখানে একটা বিরাট বড় একটা ডাকাতির একটা ঘটনা ঘটেছিল। বিরাট বড় একটা ডাকাতি দর্শকবৃন্দ। সেই বাড়িতে আসলাম, ওনারা ডাকলেন আমাকে, কারণ হচ্ছে এখন অবধি সেই ডাকাতি যারা করেছিল তাদেরকে পুলিশ ধরতে পারেনি। জনমনে একটাই প্রশ্ন, যে উধারবন্দে যে ডাকাতিটা হয়েছিল তার যারা ডাকাতি করেছিল তাদেরকে ধরতে সক্ষম হয়েছে পুলিশ, কিন্তু এখনো জয়পুর পুলিশ এখনো এই যে বাড়িতে যে চুরির ঘটনাটা ঘটেছিল সেই ঘটনাটাতে যারা লিপ্ত ছিল ডাকাত দল তাদেরকে এখনো কেন ধরতে পারেনি। অনেকেই এই প্রশ্ন, কি ইনভেস্টিগেশন বন্ধ হয়ে পড়ে রয়েছে না কি হচ্ছে, সেটা নিয়ে এখন ওনাদের কাছে বিরাট বড় একটা প্রশ্ন। একটা ভয়ানক দিন ওনাদের উপরে পড়েছিল, একটা ভয়ানক দিন একটা গেছে ওনাদের দর্শকবৃন্দ, সেটার ব্যাপারেও একটু আলোচনা করব। সেই দিন কি হয়েছিল, তার সঙ্গে সঙ্গে এখন ওনারা কি চাইছেন সেটাও আমরা জানবো। চলুন ভিতরে যাই। আমি আসলাম জয়পুরের রাজার বাজার, এটা হচ্ছে রাজার বাজার, সেই রাজার বাজার আসলাম দর্শকবৃন্দ। চলো, এটা হচ্ছে ওনাদের সেই বাড়িটা, যে বাড়িটাতে চোর ঢুকেছিল, এবং সেই দিনের ঘটনার যে আমি বিবরণটা দিলাম সেই বিবরণ মতে ওনারা এটা বন্ধ করে তো রেখেছিলেন এই যে লক লাগিয়ে, কিন্তু ওনারা তালা মারেননি, সেদিন হয়তো তালা মারেননি, সেজন্যই সেই ঢুকতে সুবিধা হয়েছে সেই চোরদের, দর্শকদের, ডাকাতদের। তারপরে এখানে এই বাড়িতে আমরা দুজন যারা আছেন ওনাদের মেইন ভিকটিম। কইন দাদা, আপনার নামটা কি? শরৎচন্দ্র বর্মন। তো আপনার নাম বৌদি? জ্যোতিকা বর্মন। তো এই দিন রাত্রে এক্স্যাক্টলি কি হয়েছিল আপনার যে ঘরে, কিভাবে অত গ্রিল ভাঙ্গিয়া ঢুকলো, এটা অ্যাকচুয়ালি আমরা কোনো টের পাই নাই। রাত 2টার সময় থালা তো লক ছিল। গেটের কি ছিল? গেটেও থালা ছিল না, এমনি চিটকারিগুলো লক ছিল। আচ্ছা, তো গেটের দিকে তারা ঢুকছে? হ্যাঁ, গেটের দিকে ঢুকছে। আচ্ছা, আর গেট খোলা আসলো নি? গেট খোলা নেই। তো কিভাবে ঢুকছে কই আর জানলা? খুব ওয়ালের দিকে ঢুকছে। ওয়ালের দিকে একজন নিচে ক্রস করে ঢুকছে, আর একজনে খুলে দিয়েছে নিচে, এরকম হয়েছে না? তো পরে কি তার গেট খোলা আসলো? পরে তো পুরো গেট খোলা। আচ্ছা, তো তারপরে কি ঘটনা হয়েছে? আপনি তো ঘুমাইছেন। তারপরে এখানে যে ভিতরের যে আপনার যে গ্রিলটা যেটা এই গ্রিলটা কি তালা আসলো কি না? তালা ছিল। কয়টা তালা ছিল? একটাই ছিল। আচ্ছা, চিটকারি তো আছে, তারপরে থালাও আছে। তো গ্রিলটা শেষ ভাঙি দিছে? গ্রিল ভাঙে নাই, থালা ভাঙেছে। আচ্ছা, তালা ভেঙেছে। তালা ভাঙার পরে কি হয়েছে? আপনিও আসলা ঘরে? হ্যাঁ, আমি ছিলাম। আচ্ছা, আমি আর মেয়ে এক বিছনাতে শুয়েছি, আর উনি এক বিছনাতে শুয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই সময় তারা যে সময় ঢুকছে, এই সময় কি হয়েছে ঘটনা? না, ওরা তো ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে জাগালো, আমরা তো টের পাই নাই। জাগানোর পরে তো আমাকে তো প্রথমে ঢুকেই তো হাত বেঁধে দিয়েছে। মোবাইল, বন্দুক ছিল? বন্দুক ছিল। কতজনের মতো ছিল ওরা? টোটাল 9 জন 10 জন এরকম আর কি। 9-10 জন। 9-10 জনের মধ্যে ওরা প্রথম এসে ঢুকলো, ঢোকার পরে বন্দুক দিল, আপনার হাত বাঁধলো, তারপরে আমার তো কিছু বাঁধেনি। তো আমি বললাম, আমাকে বলল যে আমরা ইয়ে থেকে আমরা কি বললো, সিবিআই এর ব্রাঞ্চ থেকে আমরা এসেছি। আপনারা অনেক দিন ধরে গ্যাসের বিজনেসটা করছেন। হ্যাঁ হ্যাঁ, আর অনেকগুলো মানে 2 নম্বরে বিজনেস করছেন, অনেক টাকা বানাচ্ছেন। আমরা কমপ্লেন পেয়েছি, আমরা সিবিআই থেকে। আমরা আপনাদের ঘরটা বাংলা ভাষায় না হিন্দি ভাষায়? ওরা আধা হিন্দি আধা বাংলা। হ্যাঁ হ্যাঁ। তো আমরা আপনাদের ঘরটা রেড করব, আপনি চাবি দেন। ওই চাবি দেন বলতে আমি বললাম, আপনারা যে সিবিআই এর মানুষ, আমার আইডেন্টি কার্ডটা দেখান। তখন বললো যে আইডেন্টি কার্ড নেই, চলো আমাকে চাবিটা দাও, লকারের চাবিগুলো দাও, আলমারির চাবিগুলো দাও। তখন আমি ওদের সাথেই গেলাম ভিতরে, সাথে গিয়ে মেয়েটাকে উঠালাম। তো ওরা ভাঙা শুরু করলো।
আলমিরা বাংলো, পালং বাংলো, যত লোক আছে হ্যাঁ, যত লোক আছে 9টা আলমিরা, ড্রেসিং টেবিল, ওইগুলা সব ভাঙে ভাঙে সব যার লুটপাট করছে। তখন চিৎকার করলাম, এখন তো আমার চিৎকার ছাড়া কোনো উপায় নেই। চিৎকার করলাম, করি যখন, তখন আমাকে এসে মারে, বন্দুকের কুন্দা দিয়ে মারলো, লাঠি দিয়ে মারলো, দেগার ওই যে বুজালি দিয়ে এরকম কপালের মধ্যে এরকম ঠুকছে। ও তারপরে আপনার আশেপাশে মানুষ নাই? আশেপাশে বলতে তো ওই বাড়িতে আছে, এখানে নাম ধরে ধরে ওদেরকেও খুব চিৎকার দিয়ে ডাকলাম, আমাদের ঘরের চুর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, সাহায্য করো সাহায্য করো, কোনো সারা শব্দ নেই। ওরা নাকি ভাবলো যে মা মেয়ে দরবার হয়েছে। আপনার বাড়িতে কি দরবার হয় নাকি এরকম? না, কোনোদিন হয় না। দরবার হয়েছে, তাই ওরা আর কোনো সারা শব্দ দিল না। আর অনেকে ওই দিকের বাড়ির লোকরাও শুনেছে আমার চিৎকার কান্নাকাটি। ওরা বলছে যে ওদের বাড়িতে নিশ্চয় মালিকের অসুস্থ বেড়েছে, তার জন্য ভদ্রমহিলা চিৎকার করে কান্নাকাটি করছে। এই হলো। তারপরে তো ঘরে ঢুকে সব কিছু লুটপাট করলো, মেয়েটাকেও টানা হিচড়া করলো, মেয়েটার হাতে সোনার চুড়ি ছিল, ওইটাকে সে খেড়ে নেওয়ার জন্য খুব চেষ্টা করলো। মেয়েটা চিৎকার করে কাঁদছে, তখন বলছে তোমাকে আমরা করে দেব, ইজ্জত লুটে শেষ করব, তুমি মুখ বন্ধ করো। হ্যাঁ, আমাকে ওয়ার্নিং দিয়েছে, তুমি যদি মুখ না বন্ধ করো তাহলে তোমার মেয়ের জীবনটাকে শেষ করে দেব। ওই তখন আমি সব কিছু সারেন্ডার করে, আমার চোখের সামনে আলমিরা ভেঙে অত গয়নাগাটি সমস্ত কিছু নিয়ে গেল। আমি কিচ্ছু করতে পারলাম না, আমার বিয়ের অলংকার, বাবা মায়ের দেওয়া, আমাদের দাদা ওরা ভালো পোস্টে চাকরি করতেন, ওরা আমার বিয়ের সময় অনেকগুলো সাজিয়ে আমাকে বিয়ে দিয়েছিল। আর পরে আমাদের পূর্বপুরুষের যা ছিল সম্পদ সবগুলি নিয়ে গেল। কেশ কত টাকা ছিল? কেস তো 1.5 লাখ টাকার মতো ছিল। ওরকমই ছিল, প্রায় প্রতিটি আলমিরাতে 20-25 হাজার করে রাখতাম। মানুষের বিপদ তো বলা যায় না, কখন কি হয়ে যায়, অসুস্থ হয়ে যায়, ওনার তো শরীর ভালো না, প্রায় দিনই ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়। ওইটাই। এখন প্রশাসনকে সঙ্গে সঙ্গে জানালাম, পুলিশ প্রশাসন আসলো 1/2 ঘন্টা পরে, ধারে কাছে গিয়ে খোঁজাখুঁজি করলো, এমন কিছু চেষ্টা যেমন করলো না ওরকম লাগলো আমার। তারপরে আমি ওসিকে বললাম আপনি চলে আসুন স্পটে, আপনার এই সিপাহি দিয়ে কোনো কিছু হবে না। তখন ওসি অবশ্যই এসেছেন। ওসি এসে আমি বললাম আপনি এসে কিছু করতে পারলেন না, আমি এখন এসপিকে ডাকুন, এসপি আর চলে আসতে হবে স্পটে। তারপরে এসপিও চলে এসছেন। এসপি এসে তো উনি সমস্ত কিছু দেখলেন, উনি বললেন আমি 3 দিনের ভিতরে আপনার আসামিকে আমি ধরে ফেলবো, আপনি চিন্তা করবেন না, আপনি সুস্থ শরীর নিয়ে ভালো করে ঘুমাবেন, খাওয়া দাওয়া করবেন। কিন্তু আজকে 20-25 দিন হয়ে গেল, কোনো কিছুর কোনো একটা পোকামাকড় পর্যন্ত ওরা ধরলো না। এটা কি দেশের সুরক্ষা? এটা কি আমাদের সুরক্ষা? আমরা কি ভারতের নাগরিক নয়? আমরা কি সমাজের লোক নয়? আমি এটার প্রচন্ড প্রতিবাদ করি, বিচার চাই, এই বিচার চাই। আমাদের কোনো শত্রু নেই, আমরা কারো কাছে কোনো দায় দরবার করি না, কারো সাথে কোনো দিন কুব্যবহারও করি না। আমার হাজবেন্ড খুব সরল সোজা মানুষ, উনি ভালো করে ব্যবসা চালিয়ে যাচ্ছেন। আর যাওয়ার সময় ডাকাতরা বলে গেল আর কি গ্যাসের বিজনেস করেগা কিয়া। এটার মানে কি বুঝলেন আপনি বলুন? বলে গেছে লাস্টে আমাকে যাওয়ার পর সময়, গ্যাস কা বিজনেস করেগা কিয়া বলে। মানে গ্যাসের বিজনেসে তার প্রবলেম। হ্যাঁ, প্রবলেম হচ্ছে, যেমন এটার পিছনে কোনো ষড়যন্ত্র আছে যেমন লাগে, কিন্তু আমরা তো কোনোদিন ভাবিনি আমাদের পেছনে যে এরকম শত্রু আছে, শত্রু থাকবে। এখন তো দেখা যায় মানে বড় ধরনের এটা মহাশত্রু, মহাষড়যন্ত্র। এটা আমি বিচার চাই। সিএম মহাশয়কে আমি বলছি যে মাননীয় অসমের মুখ্যমন্ত্রী মহোদয়া, আপনার নিকট মোর একটা বিচার লাগে। আমার এই ডাকাতের এই ষড়যন্ত্রের পেছনে কে আছে ওইটা ধরে ফেলতে লাগবে, ডাকাতদেরকে ধরে ফেলতে লাগবে। আমি এটাই আপনার কাছে প্রার্থনা করি। তো আপনার গ্যাস এজেন্সিটা কোন জায়গাতে?
লক্ষ্মীপুর লক্ষ্মীপুরে আপনাদের গ্যাস এজেন্সি। ওই তো সন্তোষ গ্যাস কনসার্ন বহুত পুরানা এজেন্সি। কত বছর হয়েছে? এই তো 94-এ এটা আপনার? ইয়া ওকে আমার নিজে। আচ্ছা। তো সেখানে আপনার কারোর সঙ্গে কোনো না না না, এরকম কোনো এটা তো ঝামেলা? আপনি ইনকোয়ারি করতে পারেন এখানে আশেপাশে পাবলিকদেরকে আমার সম্বন্ধে আর কি। আশা করি একজনের মুখ থেকেও মানে নেগেটিভ রিপ্লাই পাবেন না, নিশ্চয়ই পজিটিভ রিপ্লাই তো পাবেন। লক্ষ্মীপুরে শুধু আপনারই গ্যাস এজেন্সি না? হ্যাঁ, আমারই আছে। একটাই গ্যাস এজেন্সি? এখন তো বর্তমানে এরিয়াতে হয়ে গেছে গ্রামীণ লেভেলে, জিপি লেভেলে যেগুলো আছে ছোট ছোট গ্রামীণ বিতরক হয়েছে এগুলো আছে। বিন্নাকান্দি আছে, বাসকান্দি আছে, এদিকে জয়পুর বস্তিতেও আছে। আমার এটা তো রেগুলার ডিস্ট্রিবিউটার, রেগুলার ডিস্ট্রিবিউটর। আমরা এটা আমাদের এটা। তো আর ওনাকে তো ধরলো, সোনা কতটুকুর মতো নিয়ে গেছে ওরা? সোনা সোনা 35 থেকে 40 ভরি। কি কি নিয়েছে সোনা অতটা? এই বহুত সোনা তো বহুত আমাদের জমা ছিল না। একটু একটু করে সব আমি বছরে নিজেও তো বছরে বিয়ের সময় অনেক সোনা দিয়েছি ওকে, তো দাঁতেছি বাবা। এগুলা সব শেষ? সব শেষ। 35-40 ভরি সোনা? তারপরে আমাদের হাতে তো বহুত সোনা ছিল না, সব ওনার দেখছেন হাতে- ছিল না, ওনার ছিল ওনার বেচারে হাতে দুই বড়ি 8 থেকে 10 ভরি সোনা ওনার হাতে, ওনার সব সোনার আংটি। তারপরে আমার গলার যে চেনটা ডাবল চেন 3 ভরির মধ্যে বানানো ছিল, ওইগুলো সব নিয়ে গেল। হাতের আংটি, ওনার 7টা আংটি, তারপরে মেয়ের হাতের সব, শরীরে তো নিয়ে গেল আর লোকারে যা কিছু ছিল, লোকারে কোনো কোনো বাদ দেয় কিছুই না, নেই, একেবারে কোনো পুরা কিছুই নেই। ব্যাঙ্গে সঙ্গে চুরমার তো করে। এখন একটা প্রশ্ন, আপনারা কি তারপরে এখন থানার সঙ্গে কন্ট্যাক্ট করেছেন? এখন কি কন্ডিশন, কি হয়েছে, কি স্ট্যাটাস? থানার সঙ্গে প্রায় দিনই আমি ফোন করি, 2-3 বার যখন ফোন করেছি তখন বললো বাইদেউ আপনি চিন্তা ন করিব, মই স্টেপ কৰি আছো, মই হেৰি কৰি আছো, প্ৰচেছ কৰি আছে, আপুনি চিন্তা নকৰক। তাৰপিছত যোৱাকালি মই ফোন কৰিলোঁ, ফোনটো উঠাই না, অচি চাহাবে ফোন নুঠায়। তাৰপিছত মই এতিয়া 22 তাৰিখ নে 21 তাৰিখত মই SP-ৰ লগত লগ পাম বুলি গৈছোঁ। অসমীয়াত ক'লে অসুবিধা নেকি? না। না, লগ পাম বুলি গৈছোঁ। SP চাহাবৰ লগত লগ কৰিছোঁ, কথা পাতিলোঁ বহুত সময়, 1.5 ঘণ্টামান আলোচনা, এসপি স্যারে কি কইছে? বাংলাতে কইছে? 1.5 ঘণ্টার মতো আলোচনা হয়েছে আমাদের মধ্যে। আমার সঙ্গে আরও আমার দুজন ছিলেন ভদ্রলোক, সব আমরা 3 জনেই মানে অনেক সময় আলোচনা করলাম। উনি বললেন যে প্রথমত আমাকে খুব গালিগালাজও দিয়েছে, গালিগালাজ বলতে আপন মানুষ যেভাবে অ্যাডভাইস বা করে ওই ধরনের, আপনি অত বড় বিজনেস করেন, আপনার হাজবেন্ড, আপনি ঘরটাকে সিকিউরিটি মানে ফুললি সিকিউরিটি না দিয়ে এইভাবে রাত্রে ঘুমালেন কেন? হ্যাঁ, তারপরে ঘরে সিসি ক্যামেরা নেই, তারপরে থালাগুলো নর্মাল থালা লাগিয়ে ঘুমালেন, এটা তো আপনার দোষ। হ্যাঁ, আপনার দোষ, ডাকাত যে হয়েছে এটা আপনাদের দোষেই হয়েছে। তারপরে এখন তো এইসব বলে তো লাভ নেই স্যার, এখন কীভাবে ধরতে পারবেন ওইটার প্রসেসটা করলাম আমি, কীভাবে চোরটাকে ধরা যায়, ডাকাত দলটাকে ধরা যায়। তখন উনি বললেন যে দাঁড়ান আমি ওসির সঙ্গে, জয়পুরের ওসির সঙ্গে আলোচনা করি। তারপরে সঙ্গে সঙ্গে ওসিকে জিজ্ঞেস করলো অতদিন লাগলো করতে, তোমার থানার দরজার সামনে ঘটনাটা ঘটলো, তুমি আজ পর্যন্ত একটা কালপ্রিট ধরতে পারোনি, আসামি ধরতে পারোনি, কারণটা কিটা, তুমি কি করছো বলে খুদাম সাদাম দিল ওনাকে। তারপরে সাব ডিভিশনাল এসপি যে পুলিশ অফিসার যে, ওনাকেও ফোন করলো যে আপনার সাব ডিভিশনে এরকম একটা বড় ধরনের ঘটনা ঘটে গেল, আপনি আজ পর্যন্ত তার কোনো করলেন না, প্রসেস করলেন না, হ্যাঁ, এটা কি করছেন আপনারা। তারপরে সিও বিডিও ওনাদের যে গ্রামে ভিলেজ ডিফেন্স, হ্যাঁ, বিডিপি, ওদেরকেও ডাকলো। তারপরে আইবিকেও ডাকা হলো, আইবিকেও সব ইনফরমেশন কালেকশন করলো। আমাকে বললেন যে আপনি চিন্তা করবেন না, প্রসেসটা চালাচ্ছি, কিন্তু সময় লাগবে, ডাকাতির পার্টিগুলোকে ধরতে সময় লাগে, এই বললেন উনি। তারপরে তো আর দেখা করি নাই, আর ফোনেও আলাপ তো হয় নাই, এইটুকুই কথা। এখন একটু পরে আর কথা বলবো, আগে আমরা আপনার ঘরের যে কিভাবে ওরা ঢুকেছে সেটা একবার দেখে নিই। চলো আসুন, আপনারা দুইজন এখন আপনারা থাকুন, আপনারা বসেন। তো
এটা তো আপনার গ্রিল। গ্রিল আচ্ছা, আপনার মেইন হলো গিয়া আপনার এই যে গ্রিলটা দর্শকবৃন্দ, এই গ্রিলটা এরকম ছিল এরকম লাগানো ছিল। এবং ওনাদের এই যে এটা কিন্তু ঘর ভিতরে, ঘরের যে এই যে বাইরে কোনো দরজা নেই, এরকম একটা গ্রিল। এবং সব থেকে বড় ভুল হচ্ছে এখানের এই যে তালাটা ভিতর দিকে ওনারা মারেন। তো যদি আপনাদেরও একটা আমি আপনাদেরও দর্শকবৃন্দ আমি আপনাদেরকে একটা জিনিস বলে দিচ্ছি, যে যদি আপনাদের যদি ঘর থাকে এরকম যদি গ্রিল দিচ্ছেন, তো সেটা আমিও শিখেছি দর্শকবৃন্দ, আমিও আমার ইয়েতে চুর ঢোকার পর আমি সেটা চিন্তা করলাম যে এরকম যদি তালা থাকে তাহলে এখানে আপনারা একটা মেরে দেবেন আর কি, এরকম একটা শিট, এরকম একটা শিট যদি থাকে তাহলে ওরা চুর ধরতে পারবে না, বা ডাকাতে আসলে ওরা ধরতে পারবে না। ধরলে কিন্তু ওরা খুলে নেয়, বোঝা যাবে না, কারণ ওনাদের কাছে তাদের কাছে হাতিয়ার থাকে। তো এটাকে কাভার আপ যদি করা হতো তাহলে হয়তো ওনারা বেঁচে যেতেন। আর 2 নম্বর হচ্ছে আরেকটা জিনিস, সব থেকে বড় জিনিস হচ্ছে এই যে এই তালাগুলো হচ্ছে নর্মাল তালা, এইগুলো কোনো এত সিকিউরিটি কোনো তালা নয়। তো ঘরে যদি এরকম 10-15 লাখ 20 লক্ষ টাকার জিনিস রাখছেন, কমসে কম তালাটা 1000-1500-2000 টাকার লাগানো দরকার, সেটা আমিও শিখেছি। তো এটাও আপনাদের খেয়াল রাখা দরকার যে যদি এরকম কিছু হয় তাহলে তালাটা এরকম রাখবেন। তারপরে ওরা এখানে ঢুকলো, এটা কি দরজা কি এটা বন্ধ ছিল নাকি? বন্ধ ছিল, কিন্তু লক নাই। এটা তো লক নাই। লক ছিল না। আচ্ছা, এমনিই লাগানো ছিল, এমনি করলে খুলে যায়। তো আপনারা কোন জায়গাতে ঘুমিয়েছিলেন? উনি এখানে। আচ্ছা, আপনি এখানে ঘুমিয়েছিলেন, তো আপনারা এখানে না? তো এখানে ঢুকে কি কি জিনিসটা ভাঙলো আপনি দেখান তো দেখি একটু। এখানে এটা 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 কি? এটা ভাঙেছে। আচ্ছা, এগুলা ঠিক করা হয়েছে না? আচ্ছা আচ্ছা, এটা এখনো ভাঙা আছে? ভাঙা। এটার ভিতরে কি আছে? টাকা পয়সা? ওইটার লকার শেষ, সব শেষ নিয়ে গেছে কি না? আরে বাবা রে, ছেলের সোনা টুনা ছিল, সব। হ্যাঁ, এই ড্রয়ারগুলো সব ভাঙা। এগুলো সব ভাঙা। একটাও মানে এইগুলা সব ভাঙা না? হ্যাঁ, ভাঙা। এইগুলা ভাঙা ছিল। তারপরে এখানে ঢুকে তারা, আপনারা দুইজন কোন জায়গাতে এখানে ঘুমাইছিলেন? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, এখানে। এখানে। আচ্ছা, তো এখানে ওরা ঢুকে ওই যে সব নিয়ে গেছে। বক্স পালং এর সব লক ভেঙে। বক্স পালঙের ভিতর থেকে কিটা নিছে? বক্স পালং এ শুধু খুঁজলো কিছু আছে কিনা? হ্যাঁ, কিছু আছে কিনা। তারপরে ড্রয়ার গুলো সব ভাঙা। এখনো এইগুলো আলমিরা দুটো ভাঙা। কি হিসাবে অত মজবুত। শাবল দিয়ে। এটা মজবুত না? আচ্ছা আচ্ছা, সাফল দিয়ে না? তার কাছে কি কি হাতিয়ার আসলো আপনি কিটা দেখছেন? শাবল ছিল, বুজালি ছিল, চাকু ছিল, ড্যাগার ছিল, বন্দুক ছিল, আর লাঠি এনেছে। আচ্ছা, টোটাল কতজন আপনারা গনিয়া দেখছেন? কতজন? 9 থেকে 10 জন। 9-10 জন। কিরকম হাইটের ছিল, ছোট না লম্বা? শর্ট টাইপেরও আছে, হাইটেও আছে, একটা তো মানে টল ফিগার। তো আপনার যে ভাষাটা যেটা, হ্যাঁ, ভাষাটা কিরকম লাগছে, কিরকম মনে হইতাছে? তো খালি হিন্দি বলছে, হিন্দি ক্লিয়ার হিন্দি না? পিওরলি হিন্দি। प्योर तो हिंदी ना, वो खोल दो, ওটা লাগা দো, उसको देखो, ऐसा ऐसा মানে ভাষাটা খুব ইয়ে না, আচ্ছা স্ট্যান্ডার্ড ভাষা না। আচ্ছা 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 আচ্ছা, চলো চলো। আর তো ভিতরে তো কিছু হইছে না? না, এইটা ঠাকুর ঘরে ঢুকেনি, এটা আমাদের ঠাকুর ঘর। আচ্ছা আচ্ছা, তারপরে এখানে ঢুকেছে, এই রুমে এখানে তো কিছু নাই, এখানেও আলমিরা আছে? এখানেও টাকা ছিল, আর আলমিরা ভাঙলো। এটাও ভাঙা শেষ? হ্যাঁ হ্যাঁ, এটাও ভাঙা। ও, এটাও ড্যামেজ না? Damage, এগুলা তো এখন আর কোনো কাজে লাগে না। কাজের না। আচ্ছা, বক্স পালং এর বিয়েটাও পুরোপুরি ভাঙলো, বক্স পালং এর বক্স উপরে মিলো করে রেখে দিয়েছে। পুরা শেষ না? ছোট শেষ। চলেন চলেন চলেন। আমরা তো এই পাড়ারই মানুষ, যেই শুনলাম 5টার সময় এরকম এরকম সব আইয়া দেখলাম ঘর তো সব অগুছালো, এত বড় অঘটনা, কিন্তু এটা তো কোনো ইয়ে হইল না। হ্যাঁ, আমরা কি রকম এইখানে বাস করবো তখন আপনারা কি চাইতেছেন? আজকে? আমরা তো আমরা তো এমন ধন সম্পত্তি নাই, কিন্তু জান তো আছে, জানের ভয়ে তো তো কিছু একটা ছেলে মেয়ে আছে, সুরক্ষার লাগে তো আমরা দাবি। এত বড় ডাকাত ঢুকে গেছে, আজ পর্যন্ত কোনো প্রশাসন মানে ডিসিশন লয় না, তাইলে আমরা বিচার চাই। থানাও একটা আছে, তো থানারও কোনো সারাগামা নাই। নাই, আজকে 15-20 দিন হয়ে গেছে না। সদস্যবৃন্দ, এখানে যারা লোকাল বিভিন্ন মহিলা গ্রুপ দল যারা আছেন, ওনারাও ডিমান্ড করছেন যে ডাকাতদেরকে অতি সত্বর ধরার জন্য। আমি আমাদের কাছাড় জেলা এসপি মহোদয়কে রিকোয়েস্ট করছি দয়া করে এই ঘটনার উপরে একটু
তাড়াতাড়ি নজর দেওয়ার জন্য, কারণ এতদিন হয়ে গেছে কোনো কালপিটকে ধরা যায়নি। কিন্তু কয়েকদিন আগে উদাহরণে যে ঘটনাটা ঘটেছিল, 2-3 দিনের মধ্যে 48 ঘন্টার মধ্যেই কিন্তু কালপিটকে ধরা হয়েছিল। তো এখানের কালপিটকে কেন ধরা হচ্ছে না সেটা নিয়ে এখন প্রশ্ন জনমনে। দর্শকবৃন্দ, তো ভিডিওটা একটু পাঠিয়ে দেবেন যাতে এসপি মহোদয়ের কাছে পৌঁছে যাক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের কাছেও পৌঁছে যাক, যাতে এই ইয়েটা ওনারা করতে পারেন, এই ঘটনাটা উনি জানতে পারেন। এবং সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে এই বাড়িতে ঢুকে এত সব টাকা, তারপরে এখানে অত সব 35 বড়ি সোনার গয়না নেওয়া বিরাট বড় একটা ব্যাপার। দর্শকবৃন্দ, তো আমি যে দাদার সঙ্গে যে একটা কথাটা দেখলাম শুনলাম, যেটা দেখে হয়তো আপনারাও সেটা করবেন না, সেটা আমি একটা এজ এ সাজেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে ওনার হাতে সব আঙ্গুলে ছিল আপনাদের সোনার আংটি, গলায় ছিল, ওনার ব্রেসলেট ছিল বড় বড়। তো এইগুলা যে সময় আপনি হাঁটবেন তো মানুষের নজরে পড়বে, ওরা নজর দেবে, তাই নজর দিয়ে ওরা হয়তো এরকম করার কোনো একটা প্ল্যানিং করার চিন্তা করবে। তো আপনারাও যদি এরকম সোনা গয়না রাখছেন বাড়িতে রাখুন, স্পেশাল অকেশনে পড়ুন, সবসময় মানুষদেরকে দেখানোর দরকার নেই, সেটা এজ এ সাজেশন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো ভিডিওটা একটু তাড়াতাড়ি শেয়ার করবেন যাতে সবার কাছে পৌঁছে যাক, যাতে সবাই জানতে পারে যে এখনো কালপিটকে ধরা যায়নি। আমি কৃষ্ণকান্ত সিনহা আবার নতুন আরেকটি ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।